চিঙ্কির নতুন ট্যালেন্ট। গট্টু চিঙ্কি লিভিং রুমে বসে পড়াশোনা করছিল। পরের দিন ম্যাথসের টেস্ট ছিল যে, তাই গুড্ডি, হরি আর বান্টিও গট্টু চিঙ্কির বাড়ি আসে, যাতে সবাই একসাথে পড়তে পারে। আরে আমি তো ম্যাথসের মাল্টিপ্লিকেশনের কোয়েশ্চেনগুলো তো একদমই বুঝতে পারছি না। ঠিক বললে হারি, আমিও কিছু বুঝতে পারছি না। আর কালকে টেস্ট তো। হ্যাঁ, আমারও কোয়েশ্চেন্সের উত্তর ভুল আসছে। যতবারই চেষ্টা করি ভুলই আসে। এমন হলে তো আমাদের মার্কস ভালো আসবে না। আমরা কি করি গো? তোমরা বসো, আমি মাকে বলি কিছু খাবার নিয়ে আসি। খাবার খেলে হয়তো আমাদের মাথা কাজ করবে। সবাই তখন গট্টুর কথা শুনে হাসতে লাগে। তখনই গুড্ডির নজর চিঙ্কির দিকে যায়। চিঙ্কি ওই ম্যাথ প্রবলেম সলভ করতে এত বিজি ছিল যে ওদের কথা ও শুনতেই পায়নি। চিঙ্কি, কি করছিস তুই? আমি তো অঙ্ক সলভ করছি এখন বসে বসে। কেন, কি হয়েছে? চিঙ্কি, তোমার এই ম্যাথসের কোয়েশ্চেন সলভ করতে কোনো অসুবিধা হচ্ছে না? না তো, আমার তো এই ম্যাথস প্রবলেম সলভ করতে দারুণ মজা লাগছে। তাই তো এত মন দিয়ে অঙ্ক করছি আমি। মজা আসছিল? এমন কি করে হতে পারে? চিঙ্কি প্লিজ আমাকে বলো না, তুমি কি করে কোয়েশ্চেন সলভ করছো? হ্যাঁ চিঙ্কি, আমাকেও বলো না এই অ্যাডিশনের কোয়েশ্চেনগুলো। আর আমিও না বুঝতে পারছি না এই মাল্টিপ্লাইডের অঙ্কটা। প্রতিবার করি, প্রতিবারই অঙ্ক ভুল আসে। কি তুই চাস যে আমি তোদের পড়াই? হ্যাঁ চিঙ্কি, কেন না, আমার কাছে একটা ভালো আইডিয়াও আছে। চলো আমরা সবাই টিচার খেলবো। চিঙ্কি আমাদের তাতে টিচার হবে আর আমরা সবাই স্টুডেন্ট। এতে কত মজা আসবে, আর আমাদের টেস্টের প্রিপারেশনও হয়ে যাবে। আরে বাহ, এটা শুনেই তো দারুণ মজা লাগছে আমার মনে হয়। আর আমি না তোদের আগে কোয়েশ্চেন বোঝাবো, তারপর পড়াবো, দেন তোদের টেস্টও নেব, তারপর কপিজও চেক করব। এতে তোদের টেস্টের প্রিপারেশন একদম ঠিকঠাক ভাবে হয়ে যাবে। সবার এই আইডিয়া দারুণ লাগে। চিঙ্কি তারপর তাড়াতাড়ি যায় আর একটা চেয়ার নিয়ে আসে। চেয়ারের ওপর হোয়াইট বোর্ড রাখে আর হাতে মার্কার আর একটা স্টিক নিয়ে নেয়। তারপর চশমা নিয়ে একেবারে টিচার হয়ে যায়। আরে বাহ চিঙ্কি, তুই তো একদম টিচারের মতো লাগছিস। থ্যাংক ইউ গুড্ডি। আচ্ছা হ্যাঁ, এখন কিন্তু আমি আর চিঙ্কি নই। হ্যাঁ, তুমি কে তাহলে চিঙ্কি, যদি তুমি চিঙ্কি নয়? আরে আমি তো তোদের টিচার রে পাগলা, আমাকে ম্যাম বল, ওকে? ওকে ম্যাম। ঠিক আছে বাচ্চারা, এবার আমরা সবার আগে অ্যাডিশন শিখবো। এটা ভীষণ ইজি। চিঙ্কি মার্কার দিয়ে বোর্ডে কোয়েশ্চেন লেখে আর সবাইকে বোঝাতে বোঝাতে কোয়েশ্চেন সলভ করে। আরে বাহ চিঙ্কি, ও সরি ম্যাম, এই কোয়েশ্চেন তো আমি খুব সহজভাবেই বুঝে গেলাম। এখন এই সব এডিশনের কোয়েশ্চেন আমি করে নেব। হ্যাঁ বান্টি, আচ্ছা চল এবার আমরা মাল্টিপ্লাইয়ের কোয়েশ্চেন সলভ করব। দেখো, একে এভাবে করতে হয়। আস্তে আস্তে চিঙ্কি সবাইকে সব কোয়েশ্চেন বুঝিয়ে দেয়। এখন আমি সব বুঝে গেছি। এখন আমার এই কোয়েশ্চেনগুলো ইজি পিজি মনে হচ্ছে। হ্যাঁ, আমারও। আমার তো মনে হয় কালকে টেস্টগুলোতে আমাদের সকলেরই হাইয়েস্ট মার্কস আসবে। আরে বাচ্চারা দাঁড়া, এবার তো তোদের আমি টেস্ট নেব। যতগুলো কোয়েশ্চেন আমি এখন সলভ করলাম সবকটা এবার তোদের নিজেদের করতে হবে। যদি আজকের টেস্টে তোদের সবার একদম ফুল মার্কস আসে, তাহলে কালকের টেস্ট ভালো হবে। ঠিক আছে ম্যাম, আমরা সবাই রেডি। চিঙ্কি তারপর বোর্ডে কোয়েশ্চেন লিখে দেয় আর সবাই সেটা সলভ করতে লেগে যায়। এইবার কারোর কোনো প্রবলেম হয় না আর কিছু মিনিটের মধ্যেই সবাই সব প্রবলেম সলভ করে ফেলে। হয়ে গেল ম্যাম। আমারও হয়ে গেছে। হ্যাঁ, আমার আর বান্টিরও। আরে বাহ স্টুডেন্টস, দারুণ হয়েছে। আয় তোদের এবার আমি মার্কস দিই। চিঙ্কি এবার সবার অ্যান্সার চেক করে আর খুব খুশি হয়। ভেরি গুড, তোমরা সবাই সব অ্যান্সার পারফেক্ট দিয়েছো, তাই তোমরা সবাই পাও ফুল মার্কস। চলো এবার সবাই গিয়ে মায়ের হাতে স্যান্ডউইচ খাই আমরা। এবার আমরা সবাই কালকে টেস্টের জন্য একদম তৈরি। সবাই তারপর কিচেনে যায় আর দেখে মা সবার জন্য অনেকগুলো করে স্যান্ডউইচ বানিয়েছে আর ডাইনিং টেবিলে অলরেডি সাজিয়ে রেখেছে। কিরে, তোদের পড়াশোনা হলো?
আয় তাড়াতাড়ি আয়, খেয়ে নে, আর একটু খেলাধুলা করে নিবি এরপর। খুব পরিশ্রম হলো। হ্যাঁ মা, ঠিক আছে। আন্টি, এই স্যান্ডউইচগুলো তো খুবই টেস্টি, সত্যিতে। থ্যাংক ইউ সোনা। সবাই তারপর স্যান্ডউইচেস খায় আর নিজের নিজের ঘরে চলে যায়। পরের দিন ম্যাথস টেস্ট স্টার্ট হওয়ার আগে গুড্ডি চিঙ্কির কাছে আসে। চিঙ্কি, ম্যাথস টেস্ট এখনই শুরু হবে, কিন্তু এই অঙ্কটা আমি একদম বুঝতে পারছি না। কাল রাত থেকে এটাকে সলভ করার খুব চেষ্টা করছি। কি? এখনো তো খুব অল্প সময় বাকি আছে, কিন্তু দেখ, আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। চিঙ্কি তাড়াতাড়ি গুড্ডিকে এক্সামের আগে সেই অঙ্কটা বুঝিয়ে দেয়, কিন্তু তখনই বেল বেজে ওঠে আর সব বাচ্চারা টেস্টের জন্য ক্লাসে ঢুকে যায়। থ্যাংক ইউ চিঙ্কি, হয়তো এবার অঙ্কটা পারবো করতে। ওয়েলকাম গুড্ডি, চ তাড়াতাড়ি ভেতরে যাই, এবার টেস্টের সময় হলো যে। তারপর টেস্ট হয়ে যায় আর বিকেল বেলায় গুড্ডির সাথে সাথে ওর আরো বন্ধুরা চিঙ্কির সাথে দেখা করতে আসে। চিঙ্কি, মানে ম্যাম, আর আপনার পড়ানোর জন্য আমরা সকলেই ফুল মার্কস স্কোর করেছি, তাই আমরা আপনার জন্য একটা থ্যাংক ইউ কার্ড বানিয়েছি। এই দেখুন। হ্যাঁ চিঙ্কি, এটা ওয়ার্ল্ডের বেস্ট টিচারের জন্য। তুই সত্যি খুব ট্যালেন্টেড। তুই যে অঙ্কটা আমাকে টেস্টের আগে বুঝিয়ে দিলি, ওটাই টেস্টে এসেছিল। এই কার্ডটা কি দারুণ দেখতে। থ্যাংক ইউ বন্ধুরা। হ্যাঁ, আর চিঙ্কি, তোমার এই নতুন ট্যালেন্ট তো সত্যিতে খুব ভালো ছিল। এখন থেকে তুমি আমাদেরকে টেস্টের আগে পড়িও, যাতে আমরা সবাই ভালো নম্বর পাই। হ্যাঁ, কেন না গাট্টু? নতুন রুম। গাট্টু আর চিঙ্কি ঘরে পড়াশোনা করছিল। তখনই ঘরে নোনা ধরার জন্য একটা ছোকলা নিচে পড়ে। আরে, এটা কি হলো? এটা কি করে পড়লো? দাঁড়াও, মা বাবাকে বলতে হবে। মা বাবা, একবার এদিকে আসো না। হ্যাঁ মা। আরে কি হয়েছে, এত ডাক দিচ্ছ কেন? চিঙ্কি তখন মাকে ডাকে আর মা বাবা দুজনেই ওই ঘরে চলে আসে। কি হলো চিঙ্কি, চেঁচাচ্ছ কেন তুমি? হ্যাঁ, আরে বাবা দেখো না, ওপর থেকে একটা লেয়ার পড়লো নিচে। সব কালার নষ্ট হয়ে গেল, দেখো না মা। একে আর্দ্রতা বলে বাবা, যখন দেওয়াল ভিজে ভিজে যায় তখন এটা হয়। হ্যাঁ বাবা, আশেপাশে জলের লিকেজ থাকলে এমনটাই হয়, কিন্তু আমাদের এখানে তো লিকেজ নেই। কিন্তু এবারে তো বৃষ্টিও বেশি হয়েছিল, হয়তো ঠান্ডা বেড়ে যাওয়ার জন্যে। শোনো না, একটা কথা ভাবছিলাম। 3 বছর হয়ে গেল ঘরটার, বোধহয় এবার আমাদের রেনোভেট করে নেওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছো, আমি কালকেই কারিগর আর পেন্টারকে ডাকছি। সব তো ঠিক হয়ে গেছে, এটাই ঠিক সময় রুমটাকে রেনোভেট করার। ওয়াও, তাহলে এখন আমাদের রুম একদম নতুন হয়ে যাবে। হ্যাঁ বাবা। কি মজা হবে না গাট্টু? আমি তো পিঙ্ক কালার করাবো। পিঙ্ক কালার একদম হবে না। কারিগরও আসলো না, লড়াই শুরু হয়ে গেল এদের। পরের দিন রুমে কারিগর আর পেন্টার আসে আর দুজনই দেওয়াল ভালো করে পরীক্ষা করে। বেশি কিছু তো হয়নি, সাধারণ একটু রিপেয়ার আর একটু রং করে দিলে এইবারে ঠিক হয়ে যাবে। এবারে কিন্তু কালার ভালো লাগাবেন। হ্যাঁ, কালারটা আপনারা চুজ করে দেবেন। এতে 4টে কোট লাগবে, আমি এশিয়ান পেন্টস নিয়ে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাতে আমরা কথা বলে নেব। ততক্ষণ গাট্টু আর চিঙ্কি, চলো কালার শেডটা দেখে নি। চল কালার শেড ডিসাইড করি আমরা। হ্যাঁ চলো, ব্লু কালার। পিঙ্ক কালার, আমি বলে দিলাম বাস। তারপর দুজনেই বালিশ নিয়ে লড়তে লাগে। এটা দেখে মা মাঝখানে এসে বাঁচাতে যায়। আরে থামো থামো, লড়ো না এত। এই ঘরে বেস্ট কালার হবে আর সব থেকে সুন্দর দেখতে লাগবে এই ঘর। বাবা কারিগর আর পেন্টারের সাথে কথা শেষ করে ঘরে ফেরত চলে আসে। নাও ভাই, আমি তো আমার তরফ থেকে সব ডিল করে দিলাম। পরশুদিন থেকে এরা কাজ করতে এসে যাবে। 1 সপ্তাহের মধ্যে রুমটা ভালো করে ডেকোরেট হয়ে যাবে। কিন্তু ভেতরের জিনিস আমরা রেনোভেট করব। এইবার কোনো ডিজাইনারকে ডেকো না। ঠিক আছে। 2 দিন পর কারিগর তার 2 মিস্ত্রিকে নিয়ে কাজে লেগে যায়। আর তবে থেকে গাট্টু চিঙ্কিও মা বাবার রুমে থাকতে লাগে। আঙ্কেল, আপনি কি করবেন সব থেকে আগে? বাবা, সব থেকে আগে আমরা পুরনো কালারটাকে খুঁচিয়ে বের করব। যেখানে যেখানে সিপেজ আছে সেইখানে পুট্টি আর রং লাগিয়ে দেব আর স্ট্রং করে দেব। তাহলে কালার কখন করবে? আরে সবকিছু ক্লিন হওয়ার পরে, ঠিক করার পরে আমরা কালার করে দেব। আর 2-3 দিন টানা কাজ হতে লাগে।
গাট্টু চিংকি মনোযোগ দিয়ে এসব দেখছিল আর নিজেদের ঘর পরিবর্তন হতে দেখছিল। ওদিকে মাও খুব খুশি ছিল যে ওদের দুজনের রুম এবার নতুনের মতো লাগবে। মা, কত মজা হবে না? এবার ডান দিকে আমি আলমারি রাখবো। ঠিক আছে। আর গাট্টু, আপনার কোনো বিশেষ ইচ্ছা? আগে রুমটা রেডি হয়ে যাক মা, তারপরে আমরা বিশেষ রুম সাজাবো। আর 1 সপ্তাহের মধ্যেই গাট্টু চিংকির রুম পুরো সেজে তৈরি হয়ে যায়। আর আমরা দেখি যে গাট্টু চিংকির দুজনেরই পছন্দ মনে রেখে পেইন্টার স্কাই ব্লু আর পিঙ্ক দুটো রঙেরই দেওয়াল রাখে। দুজনে সরে যাও, আমি বেডটাকে সেট করছি। মাও এদিকে জিনিসপত্র এনে ঢের করতে লাগে আর চিংকিও নিজের ডল সেটকে একটা কোণায় সাজাতে লাগে। ওদিকে গাট্টুও আবার বাস্কেটবলের বাস্কেট নিজের দেওয়ালে সেট করে দেয়। বাস্কেট আমার এত উঁচুতেই ঠিক লাগে, না হলে বারবার জাম্প করাতে আমার ভালো লাগে না। গাট্টু, নতুন জিনিসগুলো তুমি মায়ের সঙ্গে একটু দেখে নিও, আমি অর্ডার করে দেব। ঠিক আছে বাবা। বাবা, আমাকে একটা ছোট্ট আলমারি আলাদা করে দাও না, ওতে সব খেলনা আমি সেট করে দেব। এই সানডে আমরা মার্কেটে যাব, আপনাদের দুজনের যা যা দরকার পড়বে সেটা লিস্ট বানিয়ে নিও। এখন আমি অফিস যাচ্ছি। বাবার অফিস চলে যাওয়ার পর গাট্টু চিংকি দুজনেই নিজের নিজের লিস্ট বানাতে লাগে। কিছু নাম দেখে মা বলে, আরে এর মধ্যে তো অনেক জিনিস অনলাইনে পেয়ে যাব আমরা, অ্যামাজন আর জিম কার্টে। আমি এখনই আমার ফোন আনছি, তোমরা তোমাদের পছন্দের জিনিস লিস্ট আউট করে নাও। ওয়াও! মা অ্যাপ খুলে বসে আর ওতে জিনিস দেখতে লাগে। মা, ওই পেন্টিংটা, ওই ডল হাউস আর একটা কিচেন সেট অর্ডার করে দাও না। আমার জন্য একটা পেন্টিং, যেটাতে মেসি হোক, ফুটবল নেটো মা। আমি আগে সেই জিনিসটাই অর্ডার করব যেটা দরকারের। চিংকি, তোমার কিচেন সেট পরেও আসতে পারে, এখন সেটার দরকার নেই। ঠিক আছে মা। মা, পুরনো স্টাডি টেবিলটাও পুরনো হয়ে গেছে, ওটাও অর্ডার করে দেব। একদম, কিন্তু ওটাকে আমরা অনলাইন অর্ডার করব না, ওটাকে কিনতে আমরা বাবার সাথে বাজারে যাব। হ্যাঁ, সেটাই ঠিক হবে মা। আমি সব টেবিল চেয়ারে বসে বসে দেখে নেব। ধীরে ধীরে অনলাইনের জিনিসপত্র আসতে লাগে আর গাট্টু চিংকিরও ঘর ভরে উঠতে লাগে। রুমটা আমাদের কি দারুণ লাগছে না গাট্টু? হ্যাঁ চিংকি। রবিবারে সবাই মিলে মার্কেট যায়। আমরা ফার্নিচার স্টোর যাওয়ার আগে কি ফুচকা খেতে পারি? বাবা এটা শুনে হাসতে লাগে আর সবাইকে ফুড স্টলে নিয়ে যায়। আগে পেট পুজো, তারপরে সবকিছু। তারপর সবাই মিলে ফার্নিচার শপে যায়। গাট্টু আর চিংকি আলাদা আলাদা টেবিল চেয়ারে বসে টেস্ট করতে লাগে। আরে এই টেবিলটা কত সুন্দর, এতে কি রাগ লাগতে পারে আলাদা করে? হ্যাঁ হ্যাঁ, লেগে যাবে। আপনি আগে চুজ করে নিন, তারপর আমরা কাস্টমাইজ করে দেবো এটাকে। মা, আমার ওই টেবিলটা খুব পছন্দ, ওর উপর আলাদা করে বোর্ডও আছে। ঠিক আছে বাবা, তোমার জন্য ওটা নিয়ে নেব। আপনি শুধু জিনিসটাকে দেখে নিন, ঘরে পাঠানোর দায়িত্বটা আমাদের। এইভাবে জিনিস অর্ডার করি, সবাই ঘরে চলে আসে আর পরের দিনই সব জিনিস অটোতে ঘরে চলে আসে। মা, আমাদের টেবিল এসে গেছে। তারপর আর কি, গাট্টু আর চিংকি নিজেদের টেবিল সেট করে তার মধ্যে বসে যায়। ওরা তো খুবই খুশি ছিল, কারণ ওদের রুম এখন প্রপার রেনোভেট হয়ে গেছে। মা বাবাও ওদেরকে টেবিলে দেখে খুব খুশি হয়ে যায়। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।